সালমান আগার যে আউটটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, যদি দেশের জন্য আপনি রান আউটটা করেছিলেন, দল যে জয় পায়নি, কিন্তু আপনার প্রশংসা অবশ্যই আপনি প্রাপ্য। বলতেন যে মাথার মধ্যে তখন কি বিষয়টা ঘুরছিল তখন? দেখেন, এটা কিন্তু আমি লিগালি আউট করেছি। আর আমার কাছে মনে হয় যে সবাই যে ধরনের কথা বলছে, বলটা যখন আমি করেছি আপনারা যদি সবাই দেখেন, তখন কিন্তু আমি বলটা ধরতে গিয়েছি, এবং সে যদি বলটা ধরে আমার কাছে দিত, তখন আমি সেটা কখনোই আমি রান আউট করতাম না, বা আমি কখনোই আপিল করতাম না অ্যাপোস্ট্রাক্ট দ্য ফিল্ড যে আউটটা। বাট সে কিন্তু বলটা মনে করেন বাইরে থেকে কিন্তু সে বলটা ধরতে গেছে, বাট আমি সেই অপরচুনিটিটা নিয়েছি, কারণ এখানে আমি মনে করি যে সে ভিতরে থাকলে বা বলটা আমাকে যদি দিত, আমি কখনোই সেটা বলটা পায়ে লেগেছে, কারণ দেখেন ও সামনে যে আমাকে কিন্তু আটকিয়েছে, কারণ সিঙ্গেল নেওয়ার জন্য অনেক সময় ব্যাটসম্যান এটা করে, এটা প্র্যাকটিস করে যে মনে করেন মিস করলে সিঙ্গেল নেবে। সো এটা প্রত্যেকটা ব্যাটসম্যানই নন স্ট্রাইকে থেকে করে। ও ফার্স্টে ওইটা করতে গিয়েছে, বাট যখন দেখেছে যে না আমি বল আটকিয়ে দিয়েছি, তখন হয়তো বাইরে বলটা ধরতে গিয়েছে। বাট আমার তো প্ল্যানিং ছিল যে ও বাইরে ছিল, আমি যদি সামনে যেতাম তখন তো আমি ওকে আউট করতে পারতাম। ম্যাচে এরকম অনেক কিছু হয়, আসলে আজকে কথা হয়েছে কিনা আকাশ? না, পরে ও তো স্টেটমেন্ট দিয়েছে এবং ও তো বলেছে হ্যাঁ ও জানতো যেটা আউট, দেন তারপরে কিন্তু সে রিয়াক্ট করেছে। দেখেন ও কিন্তু আউট মানে আম্পায়ার দেওয়ার আগে কিন্তু রিয়াক্ট করেছে, কারণ ও জানতো যে এটা আউট।